আয় কে যাবে আয় দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছে পাক মদিনায়। আয় কে যাবে আয় দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় হয়নি, হবে না। এমন নবী এই দুনিয়ায় আর আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা আওয়াজ হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজার হাজার হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সদাই কয়। হাজার 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 হাজিরা সব হজ পাকে যায়, আর খোদার কাবাকে জড়িয়ে তারা সদাই কয়। দাও গো দিদার এ জমিনে নবীর একটি বার, দাও গো দিদার এ জমিনে নবীর একটি বার। কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ما آتاكم الرسول فخذوه عنه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: الرجب شهر الله، الشعبان شهري، ورمضان شهر أمتي. সমগ্র প্রশংসা সে মহান স্রষ্টার দরবারে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে একটি বেহেশতের বাগান আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে সকলে আমরা উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই জানাই আমিনাল্লাল আব্দুল্লাহ দুলাল, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবী দুনিয়ার জমিনে এনেছিলেন সত্য গ্রন্থ আল কোরআন, যে নবী দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছিল সাম্যবাদ,
যে নবীর কথা সত্য, যে নবীর বলা সত্য, সেই নবী হলো আমার আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পাকের আনিত ধর্ম হলো আল্লাহর কাছে ইন্না দীনা ইনদাল্লাহিস সালাম। আমার আপনার বিশ্ব নবী যে ধর্মটা এনেছিলেন, আমার আপনার কাছে পরিবেশন করেছেন, সেই ধর্মটার নাম হলো ইসলাম। ঠিক আজ থেকে আমরা 2023 সালে পদার্পণ করেছি। 2021 সালে আপনার ব্রিটেনে একটি কনফারেন্স হয়েছিল। এই ধর্মটা কতটুকু যুক্তিযুক্ত সেটা সম্পর্কে আমি ছোট্ট কথা বলছি। আজ থেকে 2021 সালে ব্রিটেনের জমিনে একটি কনফারেন্স হয়েছিল। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, পণ্ডিতরা সেখানে ছিল। রাসূলের হাদিসে এসেছে, আমরা বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে জানি, ওয়াজের মাধ্যম দিয়ে শুনতে পাই, বুঝতে পাই, আরব দেশের অনেক খাদ্যের মধ্যে একটি খুব গ্রহণযোগ্য খাদ্য হলো খেজুর। তো নবী পাক খেজুরকে খুব ভালোবাসতেন। তার মধ্যে একটি খেজুরের নাম হলো আজওয়া। এই আজওয়া খেজুরের এত বৈশিষ্ট্য, এত গুরুত্ব আছে, বলা হয়েছে কেউ যদি প্রতিনিয়ত দুটো করে আজওয়া খেজুর খায়, ওই ব্যক্তিরা যদি বিষধর সাপ দংশন করে বা সেই ব্যক্তিরা যদি বিষপান করে, তারপরে ওই আজওয়া খেজুর খাওয়ার কারণে ওই ব্যক্তিদের বিষধর সাপ বা বিষ তার আসর করতে পারে না। ঠিক আজ থেকে 2021 সালে ব্রিটেনের জমিনে যখন বিভিন্ন ধর্ম সমন্বয়ে একটি সভা বসেছিল, কোন একজন খ্রিস্টান পাদ্রী আমাদের মুসলিম, যিনি আপনার কিনা কি বলবো জাজ পেয়েছিলেন, আমাদের মুসলিমদের প্রতিনিধিত্ব করছিলেন, তাকে লক্ষ্য করে একটি প্রশ্ন ছুড়ে দেয় ব্যঙ্গ করে, যে তোমরা তো বলো তোমাদের ধর্ম হলো তোমাদের নবী পাক, তোমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে সেটা সত্য বলে, তাহলে তোমাদের নবী হাদিস শরীফের মধ্যে বলেছে কেউ যদি বিষ আজওয়া বিষ পান করে আজওয়া খেজুর খায়, তাহলে তার বিষ তার আসর করতে পারে না। তো এটা সত্য কি প্রমাণ করতে পারবে? যখনই খ্রিস্টান পাদ্রীরা এই কথা বলেছে, আমাদের ইসলামী স্কলার সঙ্গে সঙ্গে তার সামনে 100 গ্রাম বিষ ছিল, দাঁড়িয়ে ঢকঢক ঢকঢক করে বিষটা পান করে নিয়ে সঙ্গে সঙ্গে 5টা আজওয়া খেজুর সে ভক্ষণ করে নিয়েছে। গবেষণায় ফুটে উঠেছে 100 গ্রাম বিষ পান করার পরেও 5টা আজওয়া খেজুর খাওয়ার পরে ওই বিষ তাকে বিন্দু মাত্র আসর করেনি, ক্ষতি করতে পারেনি। কিন্তু বিশ্ব সংবাদ মাধ্যম এই খবরটা তারা প্রচার করেনি, কারণ ইসলামের সত্যতা, ইসলামের প্রসারতা দিকে দিকে ছড়িয়ে পড়বে। এই জন্য তাই সেই নবীর আনিত ধর্ম হলো ইসলাম, এবং আল্লাহ পাকের মনোনীত এবং পছন্দনীয় ধর্ম হলো ইন্না দীনা ইনদাল্লাহিস সালাম। সেই নবী আমার শোনা জাবানে বলছেন, আমি গত দিন আমাদের মসজিদে আলোচনা করেছি, এই যে মাস আমি আপনি যে মাসেতে বসে আছি, এই মাসটার নাম হলো শাবান। এই মাসটার 15 তারিখ রাতকে বলা হয় নিসফে শাবান। এই মাসের আগের মাসটা হলো রজব। আল্লাহ বলছে এই রজব মাসটা হলো আমি আল্লাহ আমার মাস, আর আমার রসুলের মাস দিলাম শাবান মাস। যখন আল্লাহ তারা রসুল ও তার হাবিবকে বললো, হেবার হাবিব এই শাবান মাস হলো আপনার দিলাম। ও আমার নবী পাকের উম্মত উম্মতানেরা, ও আল্লাহ পাকের দেওয়ানেরা, ও দুনিয়া জমিনের সন্তান আব্বা যান যেমন সদা সর্বদা সন্তানের চিন্তা ভাবনা করে, তদ্রূপভাবে বিশ্ব নবী হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার, যখনই আল্লাহ পাক বলে দিলেন হি আমার হাবিব রজবু শাহরুল্লাহ আর শাবানু শাহরি, রজব হলো আমার মাস এবং শাবান মাস হলো আপনি হাবিব আপনার মাস। ওই সময়তে আমার নবী আপনার নবী হায়াতুল নবী, জিন্দা নবী
আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, ও দয়াময় আল্লাহ, রজব মাস যদি আপনার মাস হয়, শাবান মাস যদি আমার মাস হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের জন্য কোন মাসটা আপনি খাস করে দিয়েছেন? ওই সময় আমার আল্লাহ বলে, হে আমার হাবিবি, আর রমজানু শাহরু উম্মতি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রমজান মাসকে খাস করে দিলাম। তাই এই পবিত্র শাবান মাসের আপনার কিনা 15 তারিখে রাতকে বলা হয় নিসফে শাবান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সপ্তম আসমানকে ছেড়ে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে ডেকে বলে, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, তোমরা কে আছো? দীর্ঘ 1 বছর গুনাহ করে ফেলেছো। এই রাতের কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, রোজা পালনের মাধ্যম দিয়ে, দান খয়রাতের মাধ্যম দিয়ে, মুরাকাবা মুশাহাদার মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবে, গুনার জন্য কান্নাকানি করবে। আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবে, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়ে দেবে। সেই পবিত্র মাস আমার আপনার কাছে বিদায় নিয়েছে। এই পবিত্র মাসেতে, পবিত্র রাতেতে আল্লাহ পাকের এমন কিছু বান্দারা আল্লাহর ইবাদত বন্দেগি করে কেউ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আল্লাহ পাকের এমন কিছু বান্দা বান্দিরা আল্লাহ পাকের জিকির আজকার করে আল্লাহর মনোনীত বান্দা বান্দি হিসাবে কবুল হয়ে গেছে। আবার কিছু বান্দা বান্দি আছে, তারা কিছু ইবাদত করে না, রাত্রে তা ঘুমের মাধ্যম দিয়ে কাটিয়ে দেয়। ও আল্লাহ পাকের বান্দারা, তাই তো দয়া রাসূল আমার জানিয়ে দিয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করে, আল্লাহ পাকের হুকুম রোজারা যারা আদায় করে, আল্লাহ পাকের হুকুম যারা, যাদের অর্থ আছে, সম্পদ আছে, যাকাত দেয়, এই সমস্ত মানুষেরা এক কথায় শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে। দয়া রাসূল আমার জানিয়ে দিয়েছে, ওই সমস্ত বান্দা বান্দিরা মাল্লাহুল মাওলা, যারা আল্লাহকে রাজি খুশি করেছে, ফালাহুল কুল, সমস্ত মখলুকাত ওই বান্দা বান্দির তাবে হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, যারা ইবাদত বান্দেগি করে রসুলের আদর্শিতভাবে জীবনটা অতিবাহিত করে আল্লাহ সন্তুষ্টি করতে পেরেছে, তারা কি হয়েছে দেখেন, এই তামাম মুখলুকাত আল্লাহ তাদের তাবে করে দিয়েছে, তাদের অনুসারী করে দিয়েছে। একটা ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আল্লাহ হুকুম, নামাজ আল্লাহ পাকের হুকুম, রোজা আল্লাহ পাকের হুকুম, যাকাত আল্লাহ পাকের হুকুম, পর্দা করা এও আল্লাহ পাকের হুকুম। তাহলে নামাজ পড়লে, আমি আপনি যদি নামাজ পড়ি, তাহলে আল্লাহ পাকের হুকুম আদায় করা হচ্ছে। আচ্ছা, আল্লাহর হুকুম যারা একদম একনিষ্ঠতার সঙ্গে আদায় করেছে, যেমন আপনাকে আমাদের মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, আজকে বলুন এই 21, 22, 23 জলসা হয়ে গেল, দেখছি কত বয়স্ক মানুষেরা ধুলো বালির মধ্যে বসে আছে। আমি ভাবছি কি আছে এমন, এখানে এমন কি আছে যে তারা ধুলোবালির মধ্যে বসে আছে? কি জন্য, কিসে আছে তারা এখানে এসেছে? নিশ্চয়ই আল্লাহর মাহবুব বান্দাদের রুহানি ফয়েজ একটা আছে। কারণ এই জন্য লাখো লাখো মানুষ তাদের মহাব্বতে, তাদের তাসিরে সেখানে যাচ্ছে, কারণ তারা ইবাদত করার মতো ইবাদত করেছে, আল্লাহকে ডাকার মতো তারা ডেকেছে। আর রাসূল বলছেন, যারা আল্লাহকে ডাকার মতো ডাকবে, শরীয়তকে মানার মতো মানবে, আল্লাহ জঙ্গলের বাঘ তাদের কি করে দেবে? মানুষের কাছে জঙ্গলের বাঘ তাদের কথা শুনবে, জি, বিষধর সাপ তাদের কথা শুনবে। আমার কথা একটু শুনুন, তার একটা জ্বলন্ত প্রমাণ, অনেক আলোচনার দিক আছে। আমি যদি মনে করি এক একটা আয়াত তুলবো আর তার মানে বলবো, এক একটা হাদিস বলবো, তাই করবো, ইনশাল্লাহ সে ক্ষমতা আমার আছে। 1 ঘন্টা কোরআন হাদিসের উপর একদম আয়াত তুলবো আর আলোচনা করবো। কিন্তু আপনার সাধারণ মানুষ সাধারণভাবে একটু বোঝানোর চেষ্টা করি।
আমি আমাদের মানুষ সবাই এসে গেছেন, আমি একটু ছেড়ে দেবো যেটা বলছিলাম। তাহলে আমরা যদি ইবাদত বান্দেগি করি তাহলে আল্লাহ কি বলছে, সমস্ত মখলুকাত তার কথা শুনবে। যেমন ছোট্ট একটা ঘটনা, আমাদের ইবাদত বান্দেগি করেছিল আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনা আমি বলেছি। উনি একদিন দাদা হুজুরের যেখানে যে হুজরা শরীফের থাকতো, আপনার দেয়ালের উপরে যে ছোট ছোট মানে ফাঁকা জায়গা থাকে না, ওই চড়ুই পাখি তারা বাসা করে। তো চড়ুই পাখি বাসা করেছিল, বা কবুতর তারা সেখানে বাসা করে থাকে বা ডিম পাড়ে। একটা কবুতর ডিম পেড়েছে, ডিম ফুটে বাচ্চা হয়েছে। দাদা হুজুর একদিন বলছে, আমার ভক্ত মুরিদেরা, আমি তোমাদের পীর আবু বকর ওই কবুতরের বাচ্চারা যখন বড় হবে জবাই করে ওর গোশত আমাকে খেতে দেবে। দাদা হুজুর যেই বলেছে তার কিছুক্ষণ পরে দেখা গেল একটা বিশাল বড় একটা সাপ টুক 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 করে গিয়ে ওই বাচ্চাটাকে মুখে করে নিয়ে আবার নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। দাদা হুজুরের ভক্তরা তারা কি করছে, লাঠি নিয়েছে, সাপকে মেরে সাপের মুখ থেকে ওই বাচ্চাটাকে ছিনে নেবে। সঙ্গে সঙ্গে আমার আপ্পাল পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভুরি মুরিদদেরকে জানিয়ে দিলে, হে আমার ভক্ত মুরিদানেরা, বাবা না না, ওই সাপের মুখ থেকে কবুতরের বাচ্চাকে ছিনিয়ে নিও না। আমি তোমাদের পীর আবু বকর, যদি আল্লাহ আমাকে কবুল করে, আমি তোমাদের পীর যদি সত্য পীর হয়ে থাকি, ও আমার ভক্ত মুরিদানেরা, আল্লাহ পাক নিজস্ব ওই কবুতরের বাচ্চাটা তোমাদের পীরের নসিবে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাধা দিল না, সাপ বাচ্চাটাকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই সাপটা আবার ওই বাচ্চাটাকে মুখে করে নিয়ে যেখান থেকে নিয়ে গিয়েছিল সেখানে রেখে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা আল্লাহকে সেইভাবে ইবাদতবন্দি করতে পেরেছে বলে এই মখলুকাত তাদের কথা শুনেছে। বসিরহাটের জমি শুয়েছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, বাঘের পিঠে করে তিনি ইসলাম প্রচার করতেন। খুব সুন্দর ঘটনা, খুব সুন্দর তার আছে। তো যাই হোক, আমরা এই সমস্ত বসিরহাট হুজুর, দাদা হুজুর, এদেরকে মানবো কেন? আমরা মূর্খ মানুষ। কোরআন শরীফে বলছে উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমরদেরকে ধরো, উলিল আমরদেরকে মানো। তা আমাদের উলিল আমর হলো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বসির হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কারণ তারা যে ইবাদত বান্দি করে আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করতে পেরেছে, যেভাবে চলে তারা আল্লাহ রাসূলকে পেয়েছে, তাদের দেখানো পথেই তো আমরা যাব। একটা ছেলে মনে করেন এই বইটা পড়ে সে ডাক্তারি পাস করেছে, ভালো নম্বর পাস তুলেছে, তাহলে আমরা কি করব? যা ডাক্তারি পড়ে তারা এই বইটাই তারা পড়বে নাকি? তাই তো নাকি? এই বইটাই ফলো করবে। যে ওই ছেলেটা যদি এই বইটা পড়ে একদম 100 নম্বর পেয়েছে, তাহলে আমরা ওই বইটা ফলো করব। ঠিক তদ্রূপভাবে দাদা হুজুর, বসিরহাট হুজুর বা আরো আল্লাহ ওলিরা যে রাস্তায় গিয়ে আল্লাহ রসুলকে তারা পেয়েছে, তাদের দেখানো রাস্তায় আমরা হাঁটবো। তাই যাই হোক, এখানেই আমি আমার বক্তব্য ইতি করছি। আমারই বন্ধুবর, খুব একজন ভালো বক্তা, ভালো ওয়াইজিন, জনাব হাফেজ কেরি মাওলানা মুজাফফর সাহেব তিনি এসেছেন। তিনি তার জ্ঞান গর্ব আলোচনা রাখবেন। তাই আমার শ্রদ্ধেয় গ্রামবাসীবৃন্দ এবং মাইকের আওয়াজ যাদের কর্ণঘুর পর্যন্ত পৌঁছাচ্ছে, তাদের কাছে আমি নিবেদন করব, আপনারা গুটি গুটি পাই পাক মাহফিলে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহ।